সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো কোরআন বিষয়ে। কোরআনের সূরা বাকারা 151 নম্বর আয়াতে আল্লাহ একটা কিছু আমাদেরকে ইঙ্গিত করছে। আমি মনে করি এই কোরআনটা সমস্ত মানব জাতির জন্য কেন পাঠাইল, এটা আমাদের বোঝার দরকার। এই কোরআনেই কিন্তু আল্লাহ বলছে সমস্ত মানব জাতির জন্য এই কোরআন আমি অবতীর্ণ করব। তো বুঝার জন্য আল্লাহ বলতেছে, বুঝার জন্য। তাহলে এই কোরআনটা আমি মনে করি একটা চিঠি, মানুষের জন্য একটা চিঠি আল্লাহর তরফ থেকে আমরা আমাদের কাছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা একটা চিঠি পেলাম। তো আল্লাহ এই চিঠিটা পাঠাইছেই কিন্তু বোঝার জন্য, মানুষকে বোঝার জন্য, বুঝে ওই অনুসারে চলার জন্য। কারণ আমরা এই চিঠির কথাগুলি আমরা বুঝতে পারি, এই কোরআনের কথাগুলি যদি আমরা বুঝতে পারি, বুঝে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা মৃত্যুর পরে আমাদের কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহ আমাদেরকে এই কোরআনের ভিতরে যা পাঠাইছে ওই অনুসারে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা মৃত্যুর পরেও গিয়ে বলতে পারবো যে আল্লাহ, আমি তো তোমার কথা মতোই চলছি, এখানে আমার অপরাধ কি? এই কথাটা আমি বলতে পারবো। আমরা সকলেই বলতে পারবো যদি চলি। আর যদি নিজের ইচ্ছাকৃতভাবে আমরা চলি, তাহলে কিন্তু এই কথাটা আমাদের বলা যাবে না। মৃত্যুর পরে আল্লাহ যখন আমাদেরকে বিচার করবে, তখন কিন্তু আমরা কখনোই আল্লাহর সম্মুখে এইটা আমরা বলতে পারবো না। কেননা আমরা তো আল্লাহর হুকুম পালন করিনি, আল্লাহর হুকুমগুলি বুঝারও চেষ্টা করছি না, এবং আল্লাহ যে কিসের জন্য পাঠাইলো এটা আমরা যাচাই বাছাই করছি না। তো এখানে সূরা বাকারা 151 নম্বর আয়াত, এখানে দেখেন কিছু কথা আল্লাহ বুঝাইছে। যেমন কইতাছে, যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন। এখন এই কথাটা দুই ভাগে বোঝা যায়, দুই ভাগে। আমি আমার জ্ঞানে যতটুকু বুঝি, যে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন। তা আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী পৃথিবীতে ছিল, এখন তো নাই। তো তৎকালীন সময়ে যখন ওই মানুষটি ছিল, তাদের মধ্যে উনি একজন রসূল ছিল। তো এখন আমাদের মধ্যে তাহলে এখন রসূল কোথায়? এই যে যেমন কথাটা এখানে আল্লাহ কইছে, যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসূল, তোমাদের মধ্য থেকে। এখন তো ওই রাসূল তো ধরা দামে নাই, দেহ নিয়া নাই। তাহলে এখন এই যে কথাটা গুলো, যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন, আমার বাণীসমূহ পাঠ করবেন। তো এটা জ্ঞানী সম্প্রদায়ের যারা আছে, অবশ্যই আমি মনে করি এই আয়াতটা তারা বুঝে এবং বুঝবে। এবং এই আয়াতটা যারা পড়েন নাই বা পড়ছেন, হয়তো বেশি একটা গুরুত্ব দেন নাই, অবশ্যই আমি মনে করি তারা
আপনারা অবশ্যই এটা বোঝার চেষ্টা করবেন যে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন। বাণী তো দুইটা প্রকার হয়, একটা হইলো পূর্বে আল্লাহ কিতাবের মাধ্যমে বাণী পাঠাইয়া দিছে, এটা লিপিবদ্ধ হয়েছে। আর একটা হলো নিত্য নতুন বাণী। আমরা যদি মনে করি নিত্য নতুন বাণী, যে আল্লাহ কথা বলতেছে, সেই কথাটা সে শুনছে, শুনে আমাদের মাঝে সে প্রচার করছে। আর একটা হইলো যে পূর্বে নবী রাসূলদের মাধ্যমে বাণী পাঠাইছে, সেটা তারা লিপিবদ্ধ করে রাইখা গেছে, সে বিষয় তো নিচে বলছে। যে এটাই যদি হইতো তাহলে এরকম ভাবে কথাটা বলতো না। যে কিতাবেই যদি হইতো তাহলে কিতাব নিচে উপলক্ষ করতো না, উল্লেখ করতো না। উপরে কইছে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন। তাহলে আমার জ্ঞানে বলা যাইতেছে, বলি যা বুঝি, যে এটা নিত্য নতুন বিষয়। 1400 বছর আগে যা পাঠাইছে এটা তো রয়েছে লিপিবদ্ধ হইয়া কিতাবের ভিতরে। এখন বর্তমান আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কি এভাবে হয়ে যায়গা? আল্লাহর বাণী কি তারা পায় না? আল্লাহ কি একবারই কথা বন্ধ করে দিছে? নবী রাসূল যখন দুনিয়ার থেকে গেছে গা, তখন কি একবারই বন্ধ করে দিছে? রাসূলের বিষয় বলতে গেলেও তো এখানে ভয়ের ব্যাপার। হ্যাঁ, তাহলে এখন কি রাসূল নাই, বা রাসূলের গুণে গুণান্বিত এমন কোনো মানুষ নাই যে তার মাঝে এই এই আয়াত অনুসারে কথাগুলি যে বলবে নিত্য নতুন বাণী আল্লাহ পাঠাইব? এই আমাদের মাঝে এমন কোন লোক বাছাইকৃত থাকবে যে তার মাধ্যমে নিত্য নতুন প্রয়োজনীয়, 1400 বছর আগে একরকম ছিল, আর 2000 বছর আগে একরকম ছিল, আর এখন তো আর একরকম। পৃথিবী অনেকটা মানুষ বদলে গেছে, প্রযুক্তি বদলে গেছে, স্বভাব চরিত্র সবকিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট বাড়ি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রয়োজন যখন যা লাগে তখন কি এই বিষয় আল্লাহ দিতে কি সক্ষম না? আমার জ্ঞানীদের কাছে এই প্রশ্ন। যে আল্লাহ নিত্য নতুন যখন যা লাগে তা কি দিতে আল্লাহ কি সক্ষম না? যদি দিতে সক্ষম হয় তাহলে কাদের মাঝে আল্লাহ দিতে দেয় নিত্য নতুন বিষয়? যখন যা প্রয়োজন তাই আল্লাহ পাঠাইয়া দেয়। এই বিষয়ে কিন্তু কোরআন অবগত করছে, কিন্তু আমরা কোরআনের আয়াতগুলি আমরা বুঝতে চেষ্টা করি না। যে কেন আমি প্রত্যেকটা বিষয়ে বলছি, যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন। তার মানে এখন যেটা দরকার সেটাই ওনার মুখ দিয়ে বের হবে। এটা হলো একটা পয়েন্ট। একটা পয়েন্ট। আর একটা হইল এবং তোমাদের পবিত্র করবেন। তো পবিত্র তো 1400 বছর আগে যখন কিতাব নাজিল হয়েছে তখন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করছে তাদেরকে পবিত্র করছে। তো এখন পবিত্র করব কিভাবে? তো এখন যারা আছে, কারা আছে তারা পবিত্র করবে। আমি মনে করি রাসূলের গুণে গুণান্বিত যে হয়েছে, সে এরকম ব্যক্তি এখনো আছে, আমাদের মাঝে আছে, আমরা চিনতে পারি না। সে রাসূলের গুণে গুণান্বিত, সে একজন আল্লাহর বন্ধু। বন্ধুদের ব্যাপারে কোরআনে অনেক আয়াতে বলছে সে একজন আল্লাহর বন্ধু, এবং রাসূলের গুণ তার মাঝে, এবং আল্লাহও বলছে তোমরা রাসূলের গুণে গুণান্বিত হও। তো এমন ব্যক্তির কাছে আল্লাহ বাণী অবশ্যই পাঠায়, এবং এমন ব্যক্তি কাছে যদি কেউ যায় গিয়ে বায়াত গ্রহণ করে, সেই ব্যক্তি মানুষকে পবিত্র করতে সক্ষম। এমন জ্ঞান আল্লাহ তার কাছে রাখছে যে কি বিষয় দিয়া সে মানুষকে পবিত্র করব। এই যে কথাটা বলছে তোমাদের পবিত্র করবেন এবং আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব, এই যে কিতাবের কথা আসছে। একটা বিষয় আমার বাণীসমূহ পাঠ করবেন, আরেকটা বিষয় পবিত্র করবেন, আরেকটা বিষয় আমার
আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব। কিতাব বলতে কি 160টা গ্রন্থ, এটাই তো কিতাব। আসমানি গ্রন্থ 160টা নবীদের মাধ্যমে আল্লাহ পাঠাইছে, এই বিষয়েও তার জ্ঞান থাকবে। আমি বলতে চাইতেছি এটাই, যে নিত্য নতুন বাণী সম্বন্ধে তার জ্ঞান থাকবে, এবং একজন মানুষকে কিভাবে পবিত্র করবে সে বিষয়েও তার জ্ঞান থাকবে, এবং কিতাব সম্বন্ধেও তার জ্ঞান থাকবে। আবার এই নিচের আয়াতে বলতেছে শিক্ষা দিবেন এমন বিষয়ে যা কখনোই তুমি জানতে না। আবার এর আগের আয়াত বলতেছে ও তার তত্ত্বজ্ঞান শিক্ষা দিবেন। এখানে 5টা বিষয়, আমি যত বড়টা আয়াতটা পড়ি, সূরা বাকারা 171 নম্বর আয়াতটা, এনে দেখবেন 5টা বিষয় আল্লাহ বলছে। আমি মনে করি বর্তমান যুগে যারা কামেল পীর তাদের মাঝে এই 5টা গুণ অবশ্যই অবশ্যই দরকার। 151 নম্বর আয়াত, 151 নম্বর আয়াতে এই 5টা গুণ আল্লাহ যেটা প্রকাশ করছে 1400 বছর আগে রেখে গেছে নবী, এই 5টা গুণ একজন পীরের মাঝে থাকার দরকার। কারণ আল্লাহ বলছে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল, সে রসুলের গুণে গুণান্বিত এই পীর থাকতে হবে। একটা আরেকটা বিষয়, যিনি তোমাদের নিকট আমার বাণী সমূহ পাঠ করবেন, এটা এই প্রথম বিষয়টা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো তোমাদের পবিত্র করবেন, পবিত্র জ্ঞান থাকতে হবে। আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব, কিতাবের জ্ঞান থাকতে হবে। ও তার তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। এই পীরের তত্ত্বজ্ঞান সম্বন্ধে, তার মানে কি দেহ তত্ত্ব, আত্মা তত্ত্ব, রুহু তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, এরকম বহু তত্ত্ব আছে, নিগুড় তত্ত্ব, আমার কথা, নারী তত্ত্ব, পুরুষ তত্ত্ব, এরকম বহু তত্ত্ব আছে। তত্ত্ব সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। এই কথাটাই আল্লাহ বলতেছে এখানে 5টা বিষয়, তত্ত্ব বিষয়, এবং শিক্ষা দিবেন এমন বিষয় কখনোই তুমি তা জানতে না। এমন বিষয় শিক্ষা দিব কিতাবে এটা লিখিত নাই, এটা কিতাবে লিখিত নাই, কোনো গ্রন্থেই নাই। তখন প্রশ্ন করতে পারেন এমন কি আছে কোরআনেও নাই, অন্য অন্য গ্রন্থেও নাই? আছে। এটা অনেক আউলিয়া ক্রামের মাঝে প্রকাশ হয়েছে। এই 5টা গুণে গুণান্বিত বিষয় অনেক আউলিয়া ক্রামের মাঝে প্রকাশ হয়েছে। যে কেমন, এমনও দুনিয়াতে আউলিয়া ক্রাম হয়েছে যে তারা 10 মাইল দূরে কি হচ্ছে তারা বলে দিছে, এবং আগামীকালকে কি হবে তারা বলে দিছে। 7 দিন পরে কি একটা মানুষের কি হবে তারা বলে দিছে। তো তারা কারা? আপনি আগামীকালকে কি দিয়ে খাইবেন এটাই তো কোরআনে কি আপনি খুঁজে পাইবেন? আপনি কবে মৃত্যু হবে এটা কি খুঁজে পাইবেন? আপনি কবে অসুস্থ হইবেন এটা কি খুঁজে পাইবেন? কিন্তু একজন কামেল ব্যক্তি, অবশ্যই কামেল ব্যক্তির সঙ্গ যদি আপনি নেন এবং এই কামেল ব্যক্তির হাতে হাত রেখে যদি আপনি বায়াত গ্রহণ করেন, অবশ্যই দেখবেন তার মাঝে এই গুণগুলি আছে। আল্লাহ তাকে ইশারা দিয়ে দেয়, সে তখন এটা তার মধ্যে বের করে। ভবিষ্যৎবাণী যেটাকে বলা হয় ভবিষ্যৎবাণী, সেই আউলিয়া দেখবেন ভবিষ্যৎবাণী বলে, অনেক কিছু বলতে পারে। 3 মাস পরে তার রোগ হবে, এই জিনিসটা সে বলতে পারে। এমন অতীতে অনেক ঘটনা আছে, অনেক আউলিয়াদের ক্ষেত্রে আছে। তা আমি এই বিষয়টাই বলতে চাইতেছি, এই 5টা গুণে গুণান্বিত যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু একজন কামেল হওয়া সম্ভব। এই ব্যক্তি কামেল, এই পৃথিবীর এখনের যুগের জন্য এই ব্যক্তি একজন কামেল। যে 5টা গুণ কি কি আমি বলি, যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল, যিনি তোমাদের নিকট আমার বাণী সমূহ পাঠ করবেন। এটা কিন্তু নিত্য নতুন বাণী, এটা পূর্বের না। পূর্বে যেটা এটা হলো কিতাব, নিত্য নতুন বাণী সে শোনাবে, জীবনে যা শুনেন নাই তা শোনাবে, নিত্য নতুন বিষয়।
হুম, এবং তিনি তোমাদের পবিত্র করবেন। এই ব্যক্তি পবিত্র যে কিভাবে হয় এই জ্ঞান আপনাকে দিবে, এবং তিনি ওই বায়াতের ভিতরেই সে পবিত্র করবে আপনাকে, সেটা আপনি বুঝতে পারবেন। রাসূলের গুণ যেহেতু আছে, এই রাসূলের গুণে গুণান্বিত যদি যে ব্যক্তিটা, সেই ব্যক্তি আপনাকে পবিত্র কিভাবে করবে সেটা তো কোরআনেই বলে দিছে। আপনাকে পবিত্র করবেন এই বিষয়ে আল্লাহ কোরআনে অনেক আয়াতে বলছে যে যারা পবিত্র হয়েছে তাহারা সাফল্যতা অর্জন করছে, আর যাহারা পবিত্র হয় নাই তাহারা মনোরথ এবং ব্যর্থ। তাহলে রাসূল ছাড়া, রাসূলের গুণে গুণান্বিত যে হয়েছে সেই কিন্তু পবিত্র করতে সক্ষম, আর অন্য ব্যক্তি পারবে না। এবং হ্যাঁ, আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব, সে কিতাব সম্বন্ধেও তার জ্ঞান থাকবে, কোরআন বা অন্যান্য গ্রন্থ সম্বন্ধে তার জ্ঞান থাকবে, যে আল্লাহ পূর্বে নবী রাসূলদের মাধ্যমে কি বিষয়ে ইঙ্গিত করছে, এই ইঙ্গিতগুলি আপনাদের মাঝে বিস্তারিতভাবে সে বলবে, বুঝাইব, যাতে আপনি বুঝতে পারেন। এবং তত্ত্ব বিষয়ে আপনাকে সে জ্ঞান দিবে, তত্ত্ব বিষয়ে সৃষ্টি কেন আল্লাহ আপনাকে করলো, এবং আল্লাহ কি বিষয়, হ্যাঁ, এবং এই দেহ কেন দিল, রুহু কেন দিল, ফেরেশতা কেন, দেবদেবতা কেন, এই সৃষ্টি জগতে এই এত কিছু কেন, কি প্রয়োজন ছিল, হ্যাঁ, এই বিষয়ে আল্লাহর কিভাবে আপনি দর্শন লাভ করবেন, এই বিষয়ে আপনাকে অবশ্যই জ্ঞান দিবে সে। এবং শিক্ষা দিব এমন বিষয়, হ্যাঁ, বিষয় যা তুমি কখনো জানতে না। এটা হলো অগ্রিম বিষয়, অগ্রিম কিছু বার্তা, অগ্রিম কিছু বার্তা, ভবিষ্যৎবাণী। এমনও এই পৃথিবীতে দুনিয়াতে চলে গেছে লোক, যে তারা কবে দুনিয়ার থেকে বিদায় নিব এটা আগে বলে গেছে। এরকম আমি যে পীরের কাছে বায়াত হয়েছি, হযরত গাউসুল আজম মতিন শাহ, ওনার বাড়ি কিশোরগঞ্জ। তো ওনার পীর ছিল হযরত গাউসুল আজম ফকির ইব্রাহিম শাহ। ইব্রাহিম শাহ, হ্যাঁ, আমার দাদা পীর। উনি দুনিয়াতে যখন বিদায় নিবে, নেওয়ার আগে সকল ভক্তদেরকে ডাকছে, ডাকার পরে বলছে যে আমি অমুক দিন দুনিয়ার থেকে বিদায় নিব, আমি দেহ ত্যাগ করবো, তোমরা সকলেই থাকবে। তো ওই বিষয়টা উনি আগে কিভাবে বলে, এবং ভক্তবৃন্দরা ওইখানে গেছে, যেদিনকে উনি সময় দিয়েছে ওই দিনকে ভক্তবৃন্দরা সকলে উপস্থিত হয়েছে। তখন যখন সময়, যে সময়টা দিছে সেই সময়ে উনি দেহ ত্যাগ করছে। আশ্চর্য বিষয় না? আল্লাহ যেটা বলতেছে, হ্যাঁ, যে বিষয়টা আল্লাহ বলতেছে যে আমি মৃত্যু দান করি, এবং কবে একটা মানুষ মারা যাবে সেটা কেউ জানে না, আসলে তো জানে না। আল্লাহ যদি তার বন্ধুরে জানায় তাহলে জানতে পারবো অবশ্যই। তাহলে আমি মনে করি এই আমার দাদা গুরু একজন আল্লাহর বন্ধু ছিল, একজন কামেল ব্যক্তি ছিল, অবশ্যই তারে আল্লাহ এমন কি ইঙ্গিত দিছে যে কবে উনি চলে যাবে এবং কবে তাকে নিয়ে যাইব, তাই আগে সব বক্ত করে সে বইলা দিছে। এই কথাটাই বলছে, হ্যাঁ, শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনোই তুমি জানতে না। এই গোপনীয় বিষয় কে জানে? কে জানে? আল্লাহ যদি কেউ জানায় তাহলে জানতে পারবে, আল্লাহ যদি কেউ না জানায় জানতে পারবে না। তাহলে আল্লাহর যদি কেউ বন্ধু হইতে পারে, অবশ্যই বন্ধুরে অবশ্যই গোপনীয় বিষয় তার মাঝে ফাঁস করে। আমি সেই বিষয়টা বলতে চাইতেছি। তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।